আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আমি আছি রিয়াজুল ইসলাম। তো ভিডিও আজকে কি নিয়ে করতে যাচ্ছি, কি বানাতে যাচ্ছি, কি করতেছি সবই দেখবেন। এর আগে বলি আজকে ঈদের তৃতীয় দিন। তো সবাইকে আমার পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো দেখুন, চলুন দেখা যাক কি করতেছি আজকে, আম, আর কি কি করতে যাচ্ছি। তো যাই হোক, ঈদের সময় একটু স্পেশাল সবই সবাই চায়। তো আমিও চাচ্ছি ঈদের সময় কিছু বানাই। অনেকদিন ধরেই তো রোজা গেল, কিছুই বানাতে পারিনি। তো আজকে বানাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। তো দেখতেই পারতেছেন এখানে সব প্রসেস করছি। এখানে আছে আপনার, এটা হলো তিল। আমি হোয়াইট তিলটা ইউজ করব। এখানে রয়েছে একটা ডিম, এখানে রয়েছে কাজু বাদাম, পেস্তা বাদাম, আর কাঠবাদাম এবং কিশমিশ। এখানে রয়েছে হলো খাবার সোডা, তার মানে বেকিং সোডা। এখানে রয়েছে আপনার, এটা হলো কি বলে এটাকে, যাই হোক, ইস্ট ইস্ট। এখানে হলো আছে চিনি, এখানে লবণ, আর এটা হলো দুধ। আর মেন উপকরণ যেটা এগুলোর ভিতরে, সবচেয়ে মেন উপকরণটাই হলো এখানে আপনার, কি বলে আমার, ময়দা। এখানে আটা বা ময়দা যেটাই আপনারা ইউজ করেন করতে পারেন। তো আজকে বানাচ্ছি হলো একটি কেক। কেক বলে মানে, এটাকে কেকও বলা যায় না, রুটিও বলা যায় না। যাই হোক, আমরা রুটি বলি এটাকে, পাউরুটি যেটা বলে। তো একটু অন্য স্টাইলে বানাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন কিরকম হয় আমার পাউরুটিটি আর কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে এখানে আমি সবগুলো ইস্ট দুধের ভিতরে দিয়ে দিব। দুধটা একটু গরম গরম এর ভিতরে দিয়ে দিলাম, যেন এটা ভালো করে ভিজে, ইস্টটা একটু ভিজতে হবে। তো আমার সাথে থাকুন, দেখুন কিভাবে করি। তো ইস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিব যেন ভালো মতো ভিজতে পারে। আর আমি ইস্টের ভিতরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেন লবণটা একবার আমার খাবারের ভিতরে চলে যায়। তো দেখতেই থাকুন। তো এইখানে প্রথমে আমি চিনি নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো আমি চিনি নিলাম, কারণ আমি মিষ্টিটা বেশি খাই আমরা সবাই। তো এইখানে আমার দুধের ভিতরে আমি কিন্তু ঘি দিয়ে নিছিলাম, আর ইস্টটা মিলাই নিছি। তো এখানে দুধটা দিচ্ছি। আমি দুধটা একটু একটু করে ইউজ করব, যতটুকু লাগবে। আর এখানে দেখতে পারতেছেন আমি একটা ডিম রাখছি। ডিমের কুসুমটাকে আলাদা করে দিব। আমি খালি ডিমের সাদা অংশটা দিলাম। দেখতে পারতেছেন আমি সাদা অংশটা দিলাম। এখানে এই যে যে এটা সোডা রাখছি, বেকিং সোডা যেটা দিলাম। পরিমাণটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন কতটুকু পরিমাণ লাগে, কতটুকু। এবার এটাকে ভালো মতো হ্যান্ড মিক্স করতে হবে। তো যতক্ষণ হ্যান্ড মিক্স করি ততক্ষণে যে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আসুন। আমি ভিডিওটা একটু ফরওয়ার্ড করে দিচ্ছি, ফাস্ট করে দিচ্ছি, মানে স্কিপ করে দিচ্ছি, কারণ এটা হ্যান্ড মিক্স করতে একটু সময় লাগে। আমি মিক্স করার পরে তারপর আসতেছি আবার আপনাদের কাছে। সো এখানে দেখতে পারতেছেন আমি ডোটাকে সুন্দরভাবে মিক্স করছি। তো দইয়ের ভিতরে আমি কিছু মানে বাদাম, কিশমিশ, কাজু বাদাম এগুলো দিয়ে মিক্স করছি। আর অর্ধেকটা রাখছি, আপনারা দেখেন, এই যে অর্ধেকটা রেখে দিছি। আর এখানে যে ডিমটা আছে, এই ডিমটাকে এখন ফেটে রেখে রেখে দিব, মানে একটা স্পুন দিয়ে ভালো মতো মিক্স করে রেখে দিব। আর এটাকে রেখে দিব, এটা ডেকোরেশনের কাজে লাগবে এই তিনটা জিনিস পরবর্তীতে। তো এটাকে, তো ডোটাকে আমি আধা ঘন্টার জন্য গরম ভাবে ফাপড় করে ঢেকে রেখে দিব, যেন এটা আমার চুলার সামনে রেখে দিব, যেন এটা ভালো মতো ফুলতে পারে। সো এটা আধা ঘন্টা পর আবার আসতেছি। আধা ঘন্টার জন্য ভিডিওটা স্কিপ করে দিলাম। তো আপনাদেরকে এখানে আবার আমি বলি, এখানে আমি বানাচ্ছি ম্যাশ পটেটো। তো ম্যাশ পটেটো আমি একটু ভিন্ন ভাবে বানাইতেছি, মানে আমি আমার মতো করে বানাইতেছি।
তো এখানে দেখতে পারতেছেন ব্লেন্ডারে আমি আপনাদের একটা যারা মোজারেলা চিজ নেন তাদের মোজারেলা চিজটা গলানোর একটা মানে সুন্দর কথা বলি। ব্লেন্ড করে নিলে দেখবেন এই যে এরকম সুন্দর ঝরঝরা হয় এবং এত সুন্দর হয়, দেখতেই পারতেছেন খুব ঝরঝরা হয়। আর এখানে পটেটো নিয়ে নিচ্ছি, ম্যাশ পটেটো। তো এখানে ম্যাশ পটেটো বানাবো, যার কারণে আমি এখানে চিজটাকে অনেক সুন্দর করতেছি, সুন্দর করে আমি করতেছি, ব্লেন্ড করতেছি। তো আপনারা পাশে থাকুন এবং দেখুন। তো এই যে ম্যাশ পটেটোর আলুগুলো এখানে এখন ম্যাশ করে নিব, করে দেন এক এক করে প্রসেস করবো আর আপনাদের দেখাবো, সাথে থাকুন। আগে ম্যাশ করে আসি, ভিডিওটা স্কিপ করে দিলাম আবারও। তো এখানে আমি ম্যাশ পটেটোকে ব্লেন্ড করে নেব ভালো মতো ব্লেন্ড করার জন্য। তো ব্লেন্ড করার জন্য এখানে পটেটোর ম্যাশটা নিলাম। দেন এখানে আমি দুধ ইউজ করব। তো আমার হাফ কাপ দুধ আমি এখানে পুরোটা দিয়ে দিলাম। আমার দুধের ভিতরে একটু ছানা জমে গেছে, মানে ছানা বলতে সর পড়ে গেছে, তো ওইটাই। তো এটা ইউজ করলাম, দিয়ে ব্লেন্ড করব, দেন আবার আসতেছি আপনাদের সাথে। তো ভালো করে লাগিয়ে নিলাম, দেন ব্লেন্ডারটা চালু করলাম। আমার এটা খুলে পড়ে গেছে, যাই হোক এটা দেওয়া লাগে না, তাও আমি দিয়ে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অনেক সুন্দর ভাবে হইতেছে ব্লেন্ড। তো ডোটা পাতলা হয়ে গেছে, কিন্তু এটা পাতলা থাকবে না। আপনাদের দেখাই কি করব। এখানে আমি বাটার ইউজ করব, দেন এখানে আবার আমি আহ কি বলে আমার এখানে যেই 1 কাপ পরিমাণ আমি রাখছি এটাকে, পনির মজলা চিজ যেটাকে বলে, সেটা দিব, এখন ইউজ করব। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা ফোকাস দিয়েন না। তো এখানে আমি অল্প পরিমাণ ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার দিয়ে দিতেছি। আমি ব্ল্যাক পেপারটা ইউজ করতেছি অল্প পরিমাণ, যে যেটা ইউজ করে। তো এই দেখতেই পারতেছেন এখন একটু ভালো মতন করতেছে, যেন ভালো মতো করে নিতেছি, যেন এটার ভিতরে ভালো মতো আমার ব্ল্যাক পেপারটা মিক্স হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। দেন এইখানে এখন আমি মোজারেলা চিজটা ইউজ করব। তো পাশে থাকুন আমার। তো খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এটা খোলার পর। দেন আমি আমার সবটুকু চিজই ইউজ করতেছি এখানে। এক হাত দিয়ে ভিডিও ধরে এক হাত দিয়ে ভিডিও করতে কতটা কষ্ট হয় এটা যে জানে, যে করে, মানে ভিডিও যে করে রেগুলার, তারাই বুঝে। তো যাই হোক, ভুল ত্রুটিগুলি ক্ষমা করবেন। আর ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বললামই তো, এক হাত দিয়ে করতে আর এক হাত দিয়ে ভিডিও করতে অনেক ঝামেলা হয়, অনেক কষ্ট হয়। তবুও করি, ভালো লাগে। আর আপনাদের সাপোর্ট পেলে তো আরো ভালো লাগে। তো যাই হোক, ভালো মতো করে নিলাম, এখন ঢেকে আবার ব্লেন্ডটা চালু করে নিব। সো ওখানে ম্যাশ পটেটো বানাতে দিছি, বা এখনো কমপ্লিট হয়নি। আর এখানে রুটিটা আমার হয়ে আসছে, যার কারণে রুটিটা আমি একটু ম্যারিনেট করতেছি। এটাকে সুন্দর করে এখানে বসায় সুন্দর করে বাদাম, কাজু, কিশমিশ দিয়ে ডেকোরেশন করতেছি। আর আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করবেন, আপনাদের সামনে আশেপাশে যা থাকবে তা দিয়ে। আর এই যে ডিমটা আমি এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেছেন কিভাবে ডেকোরেশন করছি। এটাকে এখন চুলার ভিতরে হাই হিটে, আমি হাই হিট না মানে মিডিয়াম আঁচে রেখে দিব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিটে যদি মিডিয়াম আঁচে রেখে দেই, ফাঁপড় করে ঢেকে একবারে, এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের পরবর্তী স্টেপে এসে দেখাইতেছি। এখন আমি ভিডিওটা স্কিপ করে দেই। সো
দেখতেই পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ড ভিডিওর, মানে আমি ভিডিওর ভিতরে এই লাইটিংটা ইউজ করে। তো এখানে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে কি এটা মানে চার্জ শেষ, এই কারণে এটারও চার্জ শেষ পর্যায়ে, যার কারণে কমে যাচ্ছে। এটা কিন্তু একটা মুড আছে, মানে 3টা মুড, এই আরেকটা, এই একটা, আর এই একটা, এই 3টা মুড। আর এটার ভিতরে 6টা কালার আছে। তো যাই হোক, এখানে আমরা এখন কি কি করতেছি, আমার মাইক ইউজ করার জায়গাটা দেখেন, এখানে একটা ইউজ করছি আর আমার সাথে একটা ইউজ করছি, কারণ কথাটা যেন আমার কাইটা না যায়, এই কারণে মানে ইউজ করছি। কথা যেন এখানেও থাকে, বা আমি যদি লড়াচড়া করি এই পাশেও যেন কথাটা আসে আর এই পাশেও। কারণ আমার ভিডিওর ভিতরে আপনারা দেখছেন যতগুলো ভিডিও আছে সব ভিডিওতেই আগের ভিডিওগুলোতে মানে ভয়েসটা কেটে কেটে যায় বা ভয়েসটা সুন্দর হয় না, নয়েজ আসে। তো যার কারণে মানে অনেক ঘাটাঘাটি করলাম, ইউটিউব আছে, গুগল আছে, তো অনেক জায়গা, আবার অনেক সিনিয়রদের সাথেও কথা বললাম যারা ইউটিউবিং করে। সবাই বললো ভিডিওর মানে এরকম এরকম ভাবে করো, দেখো কি হয়। তো ওই দিক থেকে আইডিয়া নিয়ে তারপরে দেন এরকম সেটআপটা করলাম। তো এখন দেখা যাক কিরকম ভিডিওর ভয়েসটা আসে। আর এখানে আসো, রুটিটা বসাই দিয়ে আসছি। এই যে এখানে আমি রুটিটা বসাইছি এরকম ভাবে, নিচে একটু পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে দেন এটা ভাপে বসাই দিছি। আর আমার ম্যাশ পটেটোটা যদি আপনারা দেখতে চান, এই যে ম্যাশ পটেটো, এটা ম্যাশ পটেটো এরকম হইছে, দেখেন কতটা থিকনেস, কতটা চিজি। এখানে চিজ ইউজ করছি ভরপুর, একটা মোজারেলা চিজ পুরোটা ইউজ করছি। তো যাই হোক, এটা এখন দেখাতে পারতেছি না, কারণ এখানে হলো আপনার কি বলে, এটা সাপোর্ট করে ঢেকে দিচ্ছি। এখন যদি আমি এটাকে উঠিয়ে ফেলি তাহলে এটা মনে করেন সুন্দরভাবে হবে না, যার কারণে এটা আমি করতেছি। একবারে 15 মিনিট পর কাটায় কাটায় আমি এখানে চলে আসবো। সো আজকে ভিডিওগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন, এবং ভিডিওর কথাবার্তা কোনো ইমপ্রুভ হয়েছে কিনা তাও কমেন্টে জানাবেন। আর আমরা অনেকটাই নতুন, এখানে পুরাই নতুন, অনেকটাই কি পুরোটাই নতুন। তো বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমাদের অনেক বেশি অনুপ্রেরণা আসবে, অনেক বেশি আগ্রহ বাড়বে। সো তৈরি হওয়ার পর আবারও আসতেছি, অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত। তো এখানে দেখতে পারতেছেন হয়ে গেছে আমাদের রুটিটা, তো এটা ফাইনাল লুক। তো এই দেখতে পাচ্ছেন অনেকটা সফট, নিজে একা হাতে ভিডিও করতেছি তাতে এরকম হইতেছে। তো মনে করেন যারা একা হাতে ভিডিও করে তারাই বুঝতে পারে ভিডিও কিরকম হয়, বা ভিডিওটা কষ্ট কত করতে। আপনাদের জন্য করতেছি, আপনারা সাপোর্ট করলে উৎসাহিত হয়, আরো আগ্রহ বাড়ে। সো আপনারা সাপোর্ট করবেন, সাথে থাকবেন সব সময়। তো দেখতে পাচ্ছেন কাটতে কষ্ট হইতেছে, যেহেতু এক হাত দিয়ে করতেছি, এক হাতে গিম্বেলটা ধরে রাখছি, আরেক হাত দিয়ে ভিডিও করতেছি, এই কারণে কষ্ট হইতেছে অনেক। এই কষ্ট কিছুই না যখন আপনারা অনেক সাপোর্ট করবেন। আর আমি তো রুটি ওরকম বানাইতে পারি না, যাও করছি মানে নিজের চেষ্টায় ইউটিউব দেখে দেখে। সো কিরকম হলো আপনারা সবাই আমাকে জানাবেন। এই ছিল হলো আমাদের রুটির ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হইছে, কতটা স্পঞ্জ হইছে। সো এখন এখানে রুটিটা হয়ে গেছে। দেন এখানে আমরা ম্যাশ পটেটো যেটা বানাইছি সেইটা তো আমরা আপনাকে দেখাবো। ম্যাশ পটেটো যেটা ওইটা আনতেছে, ওইটাও হয়ে গেছে কমপ্লিট ভাবে, ওইটা এখন নিয়ে আসতেছে। ম্যাশ পটেটো আমি কোনো সময় বানাই নাই, ইউটিউব দেখে যতটুকু শিখছি অতটুকুই যে এখন বানাইতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আনাফ দুষ্টামি করতেছে, আনাফ চলে আসছে, ও আবার চলে আসছে। আর ও আসলেই তো বুঝতেই পারছেন কতটা দুষ্টামি করে, বড় হইতেছে একটু বাচ্চারা করবেই। তো দেখতে পাচ্ছেন এসে সাথে সাথে টান দিয়ে নিয়ে গেছে, আর ও টান দিয়ে নিয়ে গেছে। হ্যাঁ যাই হোক,
কিরকম হইলো ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে কমেন্ট করবেন, সুন্দরভাবে জানাবেন কিরকম হয়েছে এই যে ম্যাশ পটেটোর লুক। সো আজকে ভিডিওটা বেশি বড় করব না, আমি এই জায়গাটায় ভয়েস দিছিলাম তো আমি খেয়াল করি নাই আমার মাইকটা অফ হয়ে গেছিল, যার কারণে আবার নতুন করে ভয়েস দিতে হয়েছে। এই জায়গার ভয়েসটা একটু অন্যরকম, সবাই মাফ করবেন, মানে কিছু মনে করবেন না। যাই হোক, ইমপ্রুভ করার চেষ্টা করতেছে অনেকটা। সো কিরকম ইমপ্রুভ হইতেছে জানি না, আমাদের পাশে থাকবেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। সো আল্লাহ হাফেজ, বাই বাই।